ইমান ভাঙার কারণ 10টা। কয়টা? আমি সংক্ষেপে আপনাকে লিখে নেওয়ার জন্য বলছি, কাজে লাগবে লিখেন। ইমান ও মানুষের ভেঙে যায়। 1 নম্বরে সূরা জুমারের 65 নম্বর আয়াতের দলিলটা আছে। আমি শুধু থিওরিগুলো বলছি, বাড়িতে মিলিয়ে নিন। 1 নম্বরে দুনিয়া কেউ যদি শিরিক করে তার ইমান ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। ওই ইমান নিয়ে জান্নাতে যাওয়া সম্ভব না। 2 নম্বরে কেউ যদি কুফরি করে, কুফরি মানে কি? ঢেকে ফেলা। কুফরি মানে অস্বীকার করা, ঢাকনা দেওয়া, চেপে রাখা, গোপন করা। আল্লাহর কোনো বিধান জানার পরে যদি কেউ চেপে রাখে, গোপন করে, সে উপকারান্তে কাফের, তারও ইমান ভেঙে গেছে। আর এটা বাংলাদেশে এখন বেশি। 3 নম্বরে কেউ যদি নেফাকি করে, অনেকে আমরা জানি যে অজু করলে অজু ভেঙে যায় 7টা কারণে, নামাজ পড়লে নামাজ ভেঙে যায় 19টা কারণে। কথা বলেন না কেন? ইমান আনলে ইমান ভেঙে যায় 10টা কারণে। এখানে যত মানুষ বসে আছে, শুধু বিজ্ঞ আলেমগুলো বাদ দিয়ে যদি জিজ্ঞাসা করা হয়, ভালো ভালো মুসল্লি পর্যন্ত বলতে পারবে না যে ইমান ভাঙার যে 10টা কারণ। পারবে না? মনে নেই। ইমানও ভেঙে যায়, মানুষের আমলও ভেঙে যায়। এখন যদি বলেন আমলের আবার হাত পা আছে নাকি ভেঙে যায়? হ্যাঁ, আমল ভাঙে। আমল কিভাবে ভাঙে আমি বলবো। এই এলাকায় যদি কারো আমল এরকম থাকে, ভেঙে গেলে আমার কিছু করার নেই। আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আযাল্লা আমালাহুম। সূরা মুহাম্মাদের প্রথম আয়াতে আল্লাহ জানিয়েছেন, যারা কুফরি করে আর যারা আল্লাহর পথে বাধা সৃষ্টি করে, আদাল্লাহ ইউদিল্লু বাবে ফাআল, বাংলা অর্থ দাঁড়িয়েছে আমলের বহুবচন আমাল। কোন মানুষ যদি কুফরি করে আর আল্লাহর পথে বাধা সৃষ্টি করে, সে যেভাবে হোক ওর জীবনের পেছনের আমল আল্লাহ সব নষ্ট করে দিয়েছে, ভেঙে ফেলেছে। এ কোরআন শুনতে আসবে মানুষ আল্লাহর পথে না শয়তানের পথে? আরো জোরে বলেন। মাওলানা আমিনুলকে সারাই বাধা দিয়েছে। আমি সজ্ঞানে স্বেচ্ছায় একেবারে বাস্তবতার সাথে মিলিয়ে কোরআন সামনে নিয়ে বলছি, আপনি নামাজ পড়তে পারেন, পাগড়ি মাথায় দিতে পারেন, হজ করতে পারেন, কোরআন অনুষ্ঠান চালু হবে বাধা দেওয়ার জন্য যারাই বিভিন্ন কায়দায় চেষ্টা করেছেন, আপনার আমল ভেঙে গেছে। কোন হুজুর নিয়ে আসবেন? এবার নিয়ে আসেন। যদি মনে করেন না বানিয়ে বলছি, সূরা হুজুরাতের 2 নম্বর আয়াতের ব্যাখ্যা আছে। বিশ্ব নবীর উপরে যদি কেউ কথা বলে, তাহলে তার আমল আল্লাহ নষ্ট করে দেয়, অথচ লোকটা জানেও না যে আমার আমল নষ্ট হয়ে গেল কি করে। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। কোন ইমানদার যদি নবীর উপরে কণ্ঠ দিয়ে উচ্চ আওয়াজে কথা বলে, হে নবী আপনি জানিয়ে দেন তার আমল আর নেই, সব নষ্ট হয়ে গেছে। এই আয়াত আমি বানালাম। কাবা এখনো পর্যন্ত মসজিদে নববীতে নবীজির রওজার উপরে এটা স্বর্ণের অক্ষর দিয়ে লেখা আছে। আপনি বলেন তো, এখানে নবী আসে কিয়ামত পর্যন্ত দুনিয়ায় আসবে? আরো জোরে বলেন বলেন। নবী তো আসবে না কিয়ামত পর্যন্ত, এই আয়াতটা আল্লাহ কোরআনে দিল কেন? আবার তারফাউ মজারে দিয়েছেন, এই কারণেই দিয়েছেন বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। কারণ কিয়ামত পর্যন্ত নবী আসবে না, নবীর ওয়ারিস আলেমরা আসবে। মাওলানা আমিনুল যাই হোক, ওনারা নিয়ে অনেক সমালোচনা আমিও শুনেছি হোক, কিন্তু নামের আগে তো আলেম লেখা আছে। এক কথা বলেন না কেন? আপনি এটা অস্বীকার করতে পারবেন যদি কামেল পাস করেনি? অন্তত এই দেশের শিক্ষা ব্যবস্থা অনুযায়ী উনি তো আলেম, এ দেশে সবাই জানে মাওলানা আমিনুল সিরির বন্দরের আলেম। আপনি যাই করেন না কেন, উনি তো আর গানের অনুষ্ঠান দেয়নি যে আপনি বন্ধ করে দেবেন। কোরআন শোনার যে ব্যবস্থা করার জন্য চেষ্টা চালিয়েছিল, এমনি এমনি চোখ দিয়ে ওর পানি বের হয়নি। একটা মানুষ কতটা দুঃখ পেলে 15 দিন ঘুমাতে পারেনি, আপনাদেরকে কোরআনে কারিম শোনাবে এই জন্যে।
সুতরাং কোরআন শুনতে যারা বাধা সৃষ্টি করেছেন, সে যেভাবেই হোক না কেন আপনার আমল কিন্তু ভেঙে গেছে। এই এদিকে তাকাও। নামাজ ভেঙে যাওয়ার কারণ আমরা জানলাম কয়টা? 19টা। কয়টা? অজু ভেঙে যাওয়ার কারণ কয়টা? আমল ভেঙে যাওয়ার কারণ কয়টা? 2টা। আন্দাজে শুনছি। সূরা মুহাম্মদের প্রথম আয়াত দলিল দিলাম না যে 2টা? কথা বলেন না কেন? পৃথিবীর যে কোনো জিনিস আপনি দেখবেন সেটা নষ্ট হয়ে যাওয়া, ভেঙে যাওয়ার একটা পথ আছে। আমাদের যে আমল আছে, এই আমল ভেঙে যায় এই কারণে, নামাজ ভেঙে যায় এই কারণে, রোজা ভেঙে যায় এই কারণে, হজ ভেঙে যায় এই কারণে, যাকাত নষ্ট হয়ে যায় এই কারণে। যাকাতে আবার জায়গা আছে 8টা। কয়টা? এই 8টা বাদ দিয়ে যদি মানুষ 9 নাম্বার জায়গায় দেয়, তাহলে ওই যাকাত ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে। জান্নাত যাওয়ার জন্য যেটা আসল দরকার, ইমানও মাঝে মাঝে ভেঙে যায়। আসতে বলেন।